দেশে এক জেলে বাস করত। সে তার স্ত্রী নিয়ে বেশ সুখী ছিল। তার কোনো কিছুর অভাব ছিল না এবং সে যথেষ্ট ধনীও ছিল, কারণ তার মাছ ধরার কয়েকটি জাহাজ ছিল, অনেক জায়গা জমিও ছিল। এটা দেখে তার এক যদি তার মতো ধন সম্পদ আর জায়গা জমি থাকতো তাহলে কতই না ভালো হতো। আমিও তার মতো সুখে শান্তিতে থাকতে পারতাম। একদিন সে প্রতিবেশীর মাথায় একটি দুষ্ট বুদ্ধি এলো। আমি যদি তাকে কালো জাদু করি তাহলে তার সব সম্পত্তি শেষ হয়ে যাবে, তাতে আমারও আর কষ্ট হবে না। এটা ভেবে সে জেলেকে কালো জাদু করলো। জেলে দেখতে পেল আস্তে আস্তে তার ক্ষেতের সমস্ত ফসল জ্বলে যাচ্ছে। এভাবে তার পুরো ফসলের ক্ষেতের সব ফসল জ্বলে গেল এবং পরবর্তীতে নতুন করে আর কোনো ফসল জন্ম নিল না, আর জমি তার সমস্ত উর্বরতা শেষ করে ফেলল। এটা দেখে জেলে মনে মনে খুবই দুঃখ পেল, কিন্তু সে মাছ ধরার জাহাজের কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিল। একদিন সে ভোরবেলা ঘুম থেকে উঠে সংবাদ পেল তার সমস্ত জাহাজ সমুদ্রে ডুবে গেছে এবং সেগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার জেলে আর সইতে পারল না, সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল। এমন সময় একটি পরী সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। জেলেকে এভাবে কাঁদতে দেখে তার মনে দয়া হলো। সে এসে জেলেকে প্রশ্ন করলো, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার সামনে এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কিভাবে কি হয়েছে আমাকে খুলে বলো। জেলে পরীকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে পরী জেলেকে একটি পাথর দিল। তুমি এই পাথরটি নিয়ে সমুদ্রের কিনারায় যাবে এবং এটি পানিতে নিক্ষেপ করবে। যখন পাথরটি পানিতে তলিয়ে যাবে তখন তুমি জাল নিয়ে পাথর পতিত হওয়ার স্থানে যাবে এবং জাল ফেলবে। আশা করি তোমার ভাগ্য খুলে যাবে। পরদিন জেলে সেই পাথর আর একটি জাল নিয়ে সমুদ্রের কিনারায় যায় এবং পানিতে পাথরটি নিক্ষেপ করে। পাথরটি তলিয়ে গেলে সে সেখানে জাল ফেলতে যায়। খানিক পরে জালটি টেনে কিনারায় তুলে আনে। জালটি কিনারায় তোলার পরে সে দেখতে পেল পুরো জালটি খালি, শুধু কোনায় ছোট একটি অদ্ভুত রকমের মাছ উঠেছে, যে মাছটি সে কখনোই দেখেনি। সে মাছটি হাতে নিল এবং দেখতে পেল মাছটি রংধনুর মতো কিছুক্ষণ পরপর রং বদলাচ্ছে। জেলে মাছটি হাতে নিয়ে কি করবে তা ভাবতে লাগলো। এমন সময় আবার পরীটি হাজির হলো। এই নাও, এই জাদুর বয়াম, এটার মধ্যে মাছটি রেখে দাও। প্রতি 6 মাস পর পর এই মাছের কাছে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তবে খবরদার, একবারের বেশি চেও না যেন। এরপরে জেলে মাছটি বয়ামে ভরে বাড়ি নিয়ে যায় এবং মাছের কাছে 1,00,000 টাকা চায়, কিন্তু সে দেখতে পায় না কিছুই। এবার সে মাছটির কাছে আবার চাওয়ার ইচ্ছা করে, কিন্তু তখনই পরীর কথা মনে পড়ে যায় যে 6 মাসে কেবল একবারই চাইতে হবে। তাই আর জেলে মাছটির কাছে কিছু চায় না। পরদিন ভোরবেলা যখন জেলে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় কে যেন তার বালিশের নিচে টাকা লুকিয়ে রেখেছে। সে টাকাগুলো নিয়ে গুনে দেখতে পায় সেখানে 1,00,000 টাকা রয়েছে। এবার জেলে অনেক খুশি হয় এবং তার বউকে ডেকে বলে, ওগো শুনছো? দেখো দেখো, আমার তো 1 বছরের ইনকাম হয়ে গেছে। আগামী 1 বছর শুধু খাবো আর ঘুমাবো। আরে এত টাকা কোথায় পেলে এসব? জেলে সমস্ত ঘটনা বউকে খুলে বলে এবং এও বলে যে সে যাতে এসব কাউকে না বলে। বউ খুশিতে আত্মহারা হয়ে যায়। এজন্য সে আর কথাটিকে বেশিক্ষণ নিজের পেটে রাখতে পারে না। সে খুশিতে পাশের ঘরের ভাবির কাছে গিয়ে সব বলে দেয়। এভাবে এক কান দু কান করতে করতে
ঘটনাটি জানাজানি হয়ে রাজার কান পর্যন্ত পৌঁছায়। সে দেশের রাজা ছিল অনেক লোভী। তার কানে যখন এই সংবাদটি পৌঁছালো, তখন সে জেলেকে ডেকে পাঠালো। হঠাৎ রাজার ডাক শুনে জেলে বেশ ঘাবড়ে গেল। রাজার প্রহরীরা তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। তোর কাছে নাকি একটি জাদুর মাছ আসছে শুনেছি, সেটি কোথায় রেখেছিস? আমার আজকেই সেটি চাই। কি বলছেন রাজা এসব? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আমি শুনেছি কথা, তোমার নিজের স্ত্রী কথা বলেছে। ভালোই ভালোই দিয়ে দাও, নয়তো আমি তোমাকে শুলেতে চড়িয়ে দেব। রাজামশাই শুনুন, আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে। কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমরা তার কথা বিশ্বাস করি না। তাহলে তোমার স্ত্রীকে নিয়ে আসো, আমি তাকে যাচাই করে দেখব আসলে সে পাগল কিনা। আর তুমি মিথ্যে বললে তোমার গর্দান যাবে। তোমাকে আগামীকাল স্ত্রীসহ এখানে আসতে হবে। এখন যাও। জেলে বেরিয়ে যায় এবং বাড়ি যেতে যেতে চিন্তা করতে থাকে কি করা যায়। হঠাৎ করে জেলের মাথায় একটি বুদ্ধি আসে। সে বাড়ি যাওয়ার সময় বাজার থেকে কয়েকটি আনারস ও অনেকগুলো কেক কিনে নেয়। সে সেগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। যখন সে ঘরে যায়, তখন বউ তাকে প্রশ্ন করে, কেন গিয়েছিলে রাজার কাছে? কি বলেছে রাজা? আরে আমাদের ভাগ্য তো খুলে গেছে। আমাদের দুজনের আগামীকাল রাজার ঘরে নিমন্ত্রণ আছে। তাই নাকি? তো কেন রাজা তোমাকেই নিমন্ত্রণ করলো? দেশে কি আর লোক ছিল না? আরে সে আরেক কাহিনী, গেলেই দেখতে পাবে সব। এখন জলদি ঘুমোও, সকালে উঠে যেতে হবে। এরপর বউ যখন ঘুমিয়ে পড়ে, তখন সে চুপি চুপি বাইরে বের হয় এবং ঘরের চালে ও আশেপাশে কেকগুলো ছিটিয়ে দেয় আর আনারসগুলো কলা গাছে ঝুলিয়ে রাখে। সকালবেলা সে বউকে ঘুম থেকে জাগিয়ে তোলে। বউ, আজ আমাদের রাজার দরবারে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, চলো তাহলে। তারা সকালের নাস্তা করে জলদি বেরিয়ে পড়ে। জেলে বউকে নিয়ে যেই ঘরের বাইরে এলো, অমনি দেখলো ঘরের বাইরে অনেক কেক পড়ে আছে। আরে রাতে কেক বৃষ্টি হলো যে, কত কেক পড়ে আছে। একটু দাঁড়াও, আমি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসি। এরপর বউ ঘর থেকে ঝুড়ি নিয়ে কেক ঝুড়িতে ভরতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝুড়ি ভরে গেল। আর তুলতে হবে না, চলো এবার কলা গাছটা দেখে আসি। অনেকদিন হয়ে গেল সেদিকে যাওয়া হয় না। রাজার বাড়ি গেলে কবে না কবে ফিরি ঠিক নেই। সবকিছু দেখে যাওয়া ভালো। হ্যাঁ, চলো দেখে আসি তাহলে। জেলে আর তার স্ত্রী যখন কলা গাছের কাছে গেল, তখন দেখতে পেল কলা গাছের সারি সারি আনারস ঝুলে আছে। দেখতে পেলে তো কলা গাছে কি ধরেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি চলো আমার সাথে, ঘরে গিয়ে একটি ব্যাগ এনে আনারসগুলো পেরে নিই, অন্যথায় কেউ নিয়ে যাবে। জেলে আর তার বউ পুনরায় ঘরে যায়। দাঁড়াও, মাছটা দেখি কেমন আছে। জেলে মাছটা হাতে নেয় এবং বউকে বলে, দেখো মাছটি কত সুন্দর, ক্ষণে ক্ষণে রং বদলায়। আচ্ছা, তুমি এই ব্যাগটি নিয়ে আনারসের কাছে যাও, আমি মাছটি রেখে আসছি। বউ যখন বাইরে যায়, তখন জেলে মাছটিকে লুকিয়ে রেখে আনারস পাড়তে যায়। আনারস পাড়া শেষ হলে বাড়িতে রেখে এসে উভয়ে রাজার দরবারে যায়। স্বাগতম জেলে ও জেলেনি। জেলেনি, যদি সত্যি সত্যি বলো তাহলে তোমাকে আমি 1 কলস স্বর্ণের অলংকার দেব, এবং তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই দিয়ে দিব তোমাকে। শুনেছি তোমার স্বামী একটি জাদুর মাছ পেয়েছে, তার কাছে যাই চাওয়া হয় সবই পাওয়া যায়। কথাটা কি সত্যি? হ্যাঁ রাজা, আপনি সত্যিই শুনেছেন। আমার স্বামী এমন একটি মাছ পেয়েছে। কি জেলে, শুনলে তো? এবার মাছটি দিয়ে দাও আমাকে। রাজা মশাই, আমার বউ একটি পাগল, কি বলে না বলে সে নিজেই জানে না।